এবারে আমাদের হলো কি আংশিক ভগ্নাংশের হলো 4 নম্বর ক্লাসে আমরা শিখবো হলো কি বহুপদীর একটি উৎপাদ কোনটি। তো আমাদের সবার কাছে উৎপাদের বিষয়টা শুনলেই কঠিন মনে হয়। তো এমসিকিউ আসলে উৎপাদগুলো কঠিন না। এমসিকিউ উৎপাদগুলো মানে অপশন চেক করলে অথবা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, এটা টাইম লাগার কথা না। তো এর আগে আমরা শিখেছিলাম কি, আগের ক্লাসে শিখলাম কি আমরা বহুপদী মানে বহুপদী বা সমমাত্রিক মানে কি। তো এবারে আমরা তাহলে কি করতে পারি, আমরা এটাকে আসলে কয়টিকে নিচে কোনটি এর একটা উৎপাদ। তো আমাদের এটা মনে রাখা লাগবে, আমাদের এখানকার অপশনগুলো কি করা লাগবে, অপশনগুলো চেক দেওয়া লাগবে। তো এ কি আছে, এখানে যে কটা আছে সেই কটা ইজিক্যাল টু জিরো কল্পনা করা লাগবে। তাহলে আমাদের এম প্লাস ফোর ইজিক্যাল টু যদি জিরো হয়, তাহলে এর মান কত, এর মান -4। তাহলে আমরা এটার মধ্যে যদি -4টা বসাই, -4 বসানোর ফলে এটাও যদি জিরো হয়ে যায় তাহলে ওইটা অ্যান্সার হবে। আর যদি এটাও জিরো না হয় তাহলে ওইটা তার একটা উৎপাদ হবে না। তাহলে আমরা প্রথমে যদি অপশন চেক করি, তাহলে এর মান কত বসাবো, এখানে প্লাস আছে তাহলে উল্টাটা বসাবো মাইনাস। তাহলে আমরা যদি এই জায়গা বসাই মাইনাস কি বসাবো 4, তারপরে কিউব, তারপরে কি আছে মাইনাস, এখানে কি হবে এর জায়গা কি হবে -4, -4 স্কোয়ার -10 × মাইনাস এর মান কত বসাবো 4 -8। যদি আমরা কি ক্যালকুলেশন করি, -4 যদি কিউব করি তাহলে আমরা জানি -1 যদি উপরে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসই থাকে। 4 কিউব করলে কত 64। আর এখানে কি 4 × 16, -1 স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে 4 × 16, আর আগে কয় মাইনাসটা ছিল তাহলে 16। আর এখানে কি হয়ে যাবে, মাইনাস মাইনাস যদি গুণ করি প্লাস 4 × 10 কত 40 -8। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে কি 64 আর যদি আমরা 16, এটা এটা আর এটা কি আছে মাইনাস আছে, তাহলে 64 আর 16 কত হবে না আমাদের 80, 80 -8 -88 +40। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি মাইনাস কত 48। তো আমাদের এটা কিন্তু জিরো হয় নাই, তাই ক নাম্বারের অ্যান্সার কি হবে না। আমরা যদি সেমভাবে খ নাম্বারে অপশন চেক করি তাহলে এর মান কত বসাবো, এখানে প্লাস থাকলে কি বসানো লাগে, প্লাস থাকলে মাইনাস বসানো লাগে। তাহলে এর মান কি +2 আছে, তাহলে আমি কি বসাবো, এর মান -2টা বসাবো। তাহলে আমরা যদি এই ফাংশনের মধ্যে মানটা বসাই তাহলে দেখা যাক কি হয়, তাহলে আমাদের কত বসাবো -2। তাহলে -2 পর কি হবে 3, আর মাইনাস এর জায়গায় কি হবে -2 পর স্কোয়ার -10 × -2 মাইনাস কত 8। তাহলে 2 যদি কিউব করি তাহলে -8। যেহেতু বিজোড় সংখ্যা থাকলে মাইনাস থাকলে মাইনাসই হয়, আর 2 দুগুণ কত +4, +4 আগে মাইনাস ছিল তাহলে কি হবে -4, আর 10 দুগুণ কি +20 -8। আমরা যদি এটা ক্যালকুলেশন করি -8 -12 -20, তাহলে -20 +20, তাহলে কাটাকাটি হয়ে গেলে কি জিরো, তাহলে আমাদের যেটা জিরো হবে সেটাই অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি হবে খ নাম্বার। সেমভাবে যদি আমরা অপশন এটা এটা চেক করি তাহলে এটাও হবে না, এটাও হবে না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত খ। উৎপাদকের বিশ্লেষণে যদি আমরা 8 নম্বর এমসিকিউটা দেখি, এর আগে আমরা 7 নম্বর এমসিকিউ দেখলাম কি অপশন চেক করলে এগুলো তাড়াতাড়ি করা যায়, এছাড়াও এগুলো ক্যালকুলেটরের মাধ্যমেও করা যায়। তো আমরা অনেক সময় অ্যাডমিশনের সময় হলো ক্যালকুলেটর ইউজ নিষেধ থাকে, সেই জন্য আমরা কি করব, আমরা হাতে এগুলো করার চেষ্টা করব। তো আমরা যদি এগুলো খেয়াল করি তাহলে আমরা অপশন যদি চেক করি, তো আমাদের এখানে কি হবে, আমাদের জানি হলে কি এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসানো লাগবে ওই মূল ফাংশনে। তো আমাদের আছে x+2, তো আমরা বসাবো কি এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন, তাহলে বসাবো কি -2। তাহলে আমরা যদি এখানে বসাই -2কে যদি কি করি কিউব করি +4 × x এর জায়গা মানেই x মানেই -2 হবে, যে জায়গায় পাবো সেই জায়গায় এটার জন্য -2। তাহলে কি স্কোয়ার -11 × x এর মান -2 আর -13। তো আমরা যদি ক্যালকুলেশন করি টু মাইনাসকে কিউব করলে মাইনাসই হয়, এর আগেও আমরা দেখলাম। 2কে কিউব করলে কত হবে 8, প্লাস আর 2 স্কোয়ার করলে কত 4, মানে কি হবে 4, 2 স্কোয়ার করলে 4, আর 4 কত 16। আর আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 11 দুগুণ 22 -30। তো আমরা মাইনাসগুলোকে যোগ করব আর প্লাসগুলোকে আলাদা আলাদাভাবে যোগ করব। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে মাইনাস, আর এটা মাইনাস আছে তাহলে -38, 16 আর 22 যোগ করলে কি প্লাস 6 দিয়ে 8 38। তাহলে আমাদের কি হচ্ছে এটা এটা কেটে গেলে অ্যান্সার কি জিরো। তো আমাদের ক নাম্বারই ফার্স্ট অপশনে মিলে গেছে, ফার্স্ট অপশনে দেখলাম কি এটা দিয়ে উৎপাদকের মান কি হয়ে যায় জিরো হয়ে যায়, তার মানে আমাদের ক নাম্বারই অ্যান্সার। তো এটার অপশনটা যদি নিচে থাকে তাহলে আমাদের অপশনগুলো একটু বেশি করে চেক করা লাগতো, সেটা আসলে বোর্ড এক্সামিনের উপর নির্ভর করে, সেটা কি প্রথমে দেবে 2 নম্বরে না 3 নম্বরে। তো যত আগে দেবে তত লাভজনক।